গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেএস ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। রবিবারের সকাল, এখন বাজে সকাল 10টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলে এসেছি এখন ব্রেকফাস্টটা বানাতে। তো এখন ছেলের জন্য করছি। ও ডিম টোস্ট পাউরুটি খাবে বলেই ব্রাউন ব্রেড নিয়ে এসছে, আর ওই দুটো ডিম একটু ফেটিয়ে নিচ্ছি নুন দিয়ে। আগের দিন যে করে দিয়েছিলাম ওটাও ভীষণ ভালো খেয়েছে। ওই ডিম টোস্ট পাউরুটিটাও এর জন্য আজকে সকাল সকাল প্রথমে ভেবেছিলাম যে ওই একটু বাটার পাউরুটি আর একটা ডিম সিদ্ধ করে দেবো। তো ও নিজেই বলল, "মামাকে সেদিনকের মতো ডিম টোস্ট পাউরুটি করে দাও।" ওর নাকি ভীষণ ভালো লেগেছিল ওটা, যদি জানি না, আমার খুব একটা ভালো লাগেনি। তো এর জন্য ওর মতোই করছি। তো এভাবেই করি, ডিমটাকে ওই অমলেটের মতো পুরো ফেটিয়ে নিয়ে মানে এপারে একটা পাউরুটি দিই আর ওই পারে আরেকটা পাউরুটি দিই। এইভাবে দিয়ে দুটো পাউরুটি একসাথে করে সেঁকে নিই। তারপর মাঝখান দিয়ে ওই স্যান্ডউইচের শেপ করে নিয়ে কেটে দিই। এটাও ভীষণ ভালো খায়। একটু সস কখনো নিলে নিল, সেটা ওর মুডের ব্যাপার, না নিলে না নিল। তো এটা হাসব্যান্ডকেও টিফিনে দেবো, কিন্তু ওরটা একটু পরে করব। তার আগে দেখো, গতকালে যে ফ্রাইড রাইস করেছিলাম, কিছুটা ফ্রাইড রাইস রয়ে গেছে। তো এটাকেই রেখে দিলাম। এটা আমি সকালবেলা খেয়ে নেবো, কারণ এগুলো তো ওরা আর কেউ খাবেও না। আমি এটা সকালবেলা টিফিনে আমি খেয়ে নেবো। আর ওদের জন্য ডিম টোস্ট পাউরুটি করলাম। তো এগুলো সব এখন ধোয়া পাকলা করে নিয়ে চলে যাবো এখন রান্নার দিকে। তো হাসব্যান্ডের সময় গিয়েছিল বাজারে। আর আমি এদিকেই সকালে টিফিনে যা বাসন বেরিয়েছিল সেগুলো, তারপর ওই ফ্রাইড রাইসের হাঁড়িটা পরিষ্কার করলাম। ওই সবকিছু যা ছিল ওগুলো সব করে ফেললাম। তো গতকাল রাত্রিবেলা যদি আমি আর ছেলে ওইটুকখানি খেয়ে নিতাম তাহলে হয়তো উঠে যেত। কিন্তু রাত্রিবেলা আর খাইনি। আমাদের দুজনের জন্য রুটি করেছিলাম। ওর বাবা তো সকালবেলা বেরিয়ে গেছিল। তো ওই সময় আমরা যেহেতু মন্দিরে গেছিলাম, তো বললাম আগের ভিডিওতে, তো সকাল সকাল হয়নি ফ্রাইড রাইসটা। তো রাত্রিবেলা ও এসে খেলো। আমি আর ছেলে খেয়েছিলাম রুটি, আমাদের মতোই 5টা রুটি করেছিলাম। ওটা ছেলে আর আমি খেয়ে নিয়েছিলাম। তো ওই জন্য না ভাতটা রয়ে গেছে, নইলে গতকাল রাত্রিবেলায় ভাতটা খেয়ে নিলে একেবারে ভাতটা উঠেই যেত। তো সব কাজ বাজ সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্নায় আজকে হবে লোটে মাছ। গোটা গোটা করে আলু দিয়ে একটু ঝোল করব। এখানে পেঁয়াজ, আদা, রসুন স্টেনারে গ্রেট করে নিয়েছিলাম, সব ভেজে নিচ্ছি। কড়াইতে কালকে সে বেগুনি করেছিলাম না, সেই কড়াইটার হাল খারাপ। লোটে মাছ হবে গোটা করে ঝোল, আর হবে এই যে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে একটু তেল পড়েছে এখানে। চিংড়ি মাছ দিয়ে এটা একটু নুন জলে আজকে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ সেই গোটা সিদ্ধ সময় আনা হয়েছিল, তো 2-3 দিন হয়ে গেছে। আগের দিনের বাঁধাকপিটা ডাইরেক্ট করেছি, খুব একটা ভালো হয়নি। এটা চিংড়ি মাছ দিয়ে তরকারি আর লোটে মাছের ঝোল, এই আজকের মেনু। এদিকে ভাত হচ্ছে। তো আজকে একদম গোটা গোটা মাছটা রাখছি। এটা তো আবার আমার বরের কিন্তু ভীষণ প্রিয়। ও আবার লোটে মাছের ভর্তা থেকে ভর্তা খেতে ছেলে ভালোবাসে, আর এরকম গোটা আলু দিয়ে ঝোল খেতে বাবা ভালোবাসে। তো দুজন দুরকম পছন্দ, আর আমি দুটোই খাই। মানে দুটোই ভালো লাগে। লোটে মাছটাই আমার খুব ভালো লাগে, যাই করি না কেন। তো আজকে ভাবলাম যে একটু বরের পছন্দ মতোই করা যাক। সবসময় তো ভর্তা করাই হয়, আর ঝোলটা করলে আর এক্সট্রা করে আমাকে কিছু করতেও হবে না, হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ, আদা, রসুনটা গ্রেট করে নিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে, গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম মাছটা। মানে আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা তো গরম গরম নামানো যায় না, একটুখানি রেখে দেবো। আর এদিকে চিংড়ি মাছ সব কিছু রেডি করে রেখেছি, কারণ ছেলেকে নিয়ে যাবো একটু চুল কাটাতে। তো হাসব্যান্ড যেহেতু লোটে মাছ হয়েছে, ও ওটা দিয়েই খেয়ে যাবে বলল। তো এসে তারপর ওকে চুলটা কাটিয়ে এনে তারপরে বাঁধাকপিটা করব। তো এই যে এটা হাসব্যান্ডের টিফিনটাও হয়ে গেল। তো এই যে এইভাবেই ঠিক করে দিই। এটা মানে ওদের দুজনেরই খুব ভালো লাগে। আর এই যে এখানে লোটে মাছের ঝোলটা দেখে কিন্তু ভীষণ খুশি, কারণ এই ঝোলটাও ভীষণ ভালো খায়। আর সত্যি কথা বলতে গরম গরম ঝোলটা খেতে ভালোও লাগে। ভাত দিয়ে মেখে খেলে, আর ধনেপাতা দিলে তো তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো এই যে ওকে এখন দিয়ে দেবো, দিয়ে ছেলেকে নিয়ে যাবো এখন চুল কাটাতে, এসে তারপরে বাঁধাকপিটা করব। আর আজকে তো এবেলার মধ্যে চেষ্টা করছি যতটা মানে সবকিছু কাজবাজ এবেলার মধ্যে কমপ্লিট করে রাখা রাত্রিবেলা, কারণ কালকে সকালের যে মানে কালকের যে রান্নাটা, কারণ আমাদের সেই আস্তে আস্তে বাড়িতে প্রায় 3টের কাছাকাছি, বেশি ছাড়া কম না। তো এর জন্য এসে তো আর সম্ভব না সকালবেলা উঠে কতটা কি করতে পারবো, কারণ কালকে যেহেতু প্রথম পরীক্ষা, ফার্স্ট দিন, কালকে একটু তাড়াতাড়ি বেরোতেও হবে, কারণ স্কুলটা দেখার ব্যাপার আছে। আমরা মানে ভেবেছিলাম এর মধ্যে একদিন গিয়ে দেখে আসবো, সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, ওই জন্য আজকে রাত্রিবেলা আর এখন একটু এরকম সকাল বিকাল এভাবে মানে যখন সময় পাবো বা কাজগুলো সেরে নেবো। এখন আর সকাল বিকাল করে ওরকম কোনো কিছু ব্যাপার না। কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এখন ছেলেকে নিয়ে মোটামুটি স্কুলেই এখন কেটে যাবে। তো এই 10টা দিন এখন আর কোনো সময় না, যেরকম যখন সুবিধা পাবো সেই মতোই সব কাজগুলো সেরে রেখে দেবো। তো হাসব্যান্ডকে বললাম, ওই জন্য একটু তুমি বেরোনোর সময় আমাদের নামিয়ে দিয়ে যাও, তারপর আমরা ওখান থেকে একা চলে আসবো। তো বাড়ি আসলাম, চুল তো কাটাই হলো না। মানে যা পরিমাণ সব সেলুনগুলোতে ভিড়, যেটা দাদা কাটে সবসময় সেটাতে গেলাম, সেটা দাদা নেই, বুধবার ফিরবে, দেশে গেছেন। বাকি আর দুটোতে গেলাম, মানে বাইরে প্রায় 5-6 জন এখনও বসে আছে। সে বিকেল হয়ে যেত, মনে হয় চলেছেন। থাক, কালকের দিনটা যায় এভাবে,
আর কিছু করার নেই, কারণ আজকে আর সন্ধ্যাবেলা আর বেরোবো না, তারপর দেখা যাক। তো এই আর কি। তো যাই এখন বাঁধাকপিটা করে নিয়ে স্নান পুজো করবো, ব্যাস এটুকু। টুকটাক যা ঘরের একটু কাজগুলো আছে এগুলো সারবো। আর এসে আমার এখানে বাঁধাকপিটা ঝটপট করে নিলাম, একেবারে দুবেলার মতো করে রাখলাম, রাত্রিবেলা একটু রুটি করে নেবো। আর যদি একটু থেকে যায় কালকে করবো, কারণ কালকে তো ছেলের পরীক্ষা শুরু হচ্ছে রাত্রিবেলা, কালকে রান্নাটা একেবারে সেরে রাখবো। তো এই আর কি, কটা দিন একটু এভাবেই করতে হবে। আর এদিকে এই যে মেজো যা, তো গতকাল ছিল ভীম একাদশী। প্রত্যেক বছর ভীম একাদশীর দিনকে, ভীম একাদশীর পরের দিনকে মেজোজা ছেলের হাতে, আমার ছেলে মানে বাড়িতে যে বাচ্চারা আছে ছেলেদের হাতে প্রসাদ দেয়, এবং এই ভাত যা যা রান্নাবান্না করে এগুলো সব বাচ্চাদের হাতে দিয়ে তারপরে উনি আর কি খায় আর কি। এটা নিয়ম, জানি না, যদিও আমার এই সম্পর্কে খুব একটা সেরকম জানা নেই। তো এত বছর ধরে মেজোজা এটাই নিয়মটা পালন করে আসছে। আজকে তো সব নিরামিষ খাবে উনি। তো এখানে এই যে ডাল, আলু ফুলকপি তরকারি, বেগুন ভাজা, বরবটি ভাজা, এটা কি একটা যেন তরকারি, পালং শাক মনে হচ্ছে, ভাত আর টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি ছেলের জন্য দিয়েছে। এটা মেখে প্রসাদি হিসাবে আগে খাবো, তারপর আমাদেরটা খাবো। আর তার সাথে এই যে প্রসাদি দেয় খই, মুরকি, মুড়ি, বাতাসা এর মধ্যে আছে। এখানে এই যে একটু কাটা ফল, মিষ্টি, এগুলো সব ছেলের হাতে প্রসাদ দিয়েছে, খেয়ে নিয়ে জেমা দিয়েছে। আর এই ভাত তরকারি তো আছেই। এটা নাকি নিয়ম ভীম একাদশীতে, প্রত্যেক বছরই তাই করে। যা খাতা বই সব ছড়ানো বিছানায়, যেন কত পড়ে ফেলছে, ওই জানে ও কী করছে। চলো। আর ওদিকে গ্যাসটা সব কিছু পরিষ্কার হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট। এই যে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর করলাম লোটে মাছের করে পাতলা ঝোল। ওদিকে তো যা যেগুলো দিচ্ছে সেগুলো সব রয়েছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো